29 এরকম এগুলোর মধ্যে হয়ে থাকে। বলে সুবহানাল্লাহ। মানুষের ভাগ্য রজনী ওখানে। আরেকটা ভাগ্য হচ্ছে মানুষ, আপনি যে এখানে তকদির হাসিল করবেন সবে বরাতে, এই বিষয়টাও ঠিক নয়। মানুষকে তার মায়ের পেটের ভূমিষ্ঠ হওয়ার আগেই, তার মায়ের পেটে যখন তার যখন আস্থা দেওয়া হয়, ওই সময় সে দুনিয়াতে কপাল পড়া হবে না সুভাগা হবে, তার হায়াত কতটুকু দিন হবে, সে আজ দুনিয়াতে কি করবে, এই 3টা জিনিস বা সেখানে লিখে দেওয়া হয়। আর মানুষকে যখন সৃষ্টি করা হয়েছে তার 50,000 বছর আগে বা আরো দীর্ঘ কত হাজার বছর আগে মহান রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টির আগে আনেওয়ালা এখানে কি হবে সমস্ত কিছু বলতে পারবো। সুবহানাল্লাহ। কিন্তু আমরা মনে করতেছি যে আজকে আমার সব কিছু পেয়ে যাবো। একটা বিষয় বোঝেন, আপনি ফরজ ইবাদত করেন না, আপনি ফরজ, আপনি যদি সারা জীবনের নফল ইবাদতগুলো একটা ফরজের সাথে এক করতে চান বা সমতুল্য মনে করেন, আপনার একটা ফরজের কাছে আপনি যদি এক ওয়াক্ত মনে করেন, আপনি আজকে জুমার সালাত আদায় করলেন না। আর আপনি যদি আপনার জীবনে 100 বছর বেঁচে থাকেন আর যদি মনে করেন যে না এই একটা ইবাদত আমি বাদ দিয়েছি আর আমার এই সমস্ত নফল ইবাদতগুলো তার তুলনায় এটা কিচ্ছু নয়। ফরজ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ করেছেন, সেটা আপনাকে আদায় করতেই হবে। কিন্তু আপনি নফল ইবাদত যদি না করেন এতে কোনো সমস্যা নেই। কিন্তু যখন আপনি ফরজ কোনো ইবাদত ছেড়ে দেবেন, প্রথমত বলা হয়েছে যে শোনেন 80 হুকবা নয়, এর থেকে দ্বিগুণ শাস্তি। কত বছর দেয় আল্লাহ রাব্বুল আলামিন, কত হাজার বছর আপনাকে শাস্তি দেবেন তার কল্পনা আপনি করতে পারেন না। আপনি একটা ফরজ ইবাদত আপনি সারা রাত মনে করলেন যে আজকে আমার ফরজ আমি একে ইবাদত করবো, ভালো আলহামদুলিল্লাহ, আপনি সারা রাত ইবাদত করলেন, ফজরের আযানে গিয়ে শুয়ে পড়লেন, ফজরের আযানের আগে গিয়ে বাসায় শুয়ে পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছে সারা রাত ইবাদত করার জন্য, কিন্তু ফজরের আযানের আগে বাসায় গিয়ে শুয়ে পড়লেন, কোনো ইবাদত করলেন না, ফজর গেল। তাহলে আপনার এই দিকটা সারা জীবন তো তাই, এই দিকটা যত আমল করলেন সমস্তগুলো বাতিল করলেন, নাউযুবিল্লাহ। কারণ ফরজের সমতুল্য নফল। হ্যাঁ, নফল ইবাদত কেন করা হবে? আপনি ফরজের পর যখন নফল ইবাদত করবেন, এটা আপনার মর্তবা বৃদ্ধি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার মর্যাদা বৃদ্ধির কারণ হয়। বলেন সুবহানাল্লাহ। আপনি এর মাধ্যমে নফল ইবাদত সবচেয়ে উত্তম ইবাদত কি? রাতের সালাত, কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের সালাত। এটা হচ্ছে ফরজ সালাতের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময় আপনি যদি আল্লাহর কাছে চান, আপনি পাইতেই থাকবেন। বলেন সুবহানাল্লাহ। কারণ এইরকম নিরিবিলি সময় যখন আপনি আল্লাহর কাছে চাবেন, তখন মহান রব্বুল আলামিন মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন রাতের 1/3 কিতাবে বলা হয়েছে, 1/3 বলতে না, একটা রাতকে 3 ভাগ করলেন। মনে করেন 24 ঘন্টায় রাত্রি আপনি 3টা ভাগ করলেন। এটা দেখে বুঝাই দেই, রাত 10টা, 11টা বা 12টার পর এই সময়গুলোতে বা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষের জন্য মহান রব্বুল আলামিন প্রত্যক্ষ দিন রাতে বলেন যে কে আসো আমার কাছে চাবে, আমি তাকে দান করব। কে আসে আমার কাছে ক্ষমা ভিক্ষা করবে, আমি তাকে ক্ষমা করবে। কে আসো আমার কাছে দুনিয়াবি এবং আখিরাতের কল্যাণ চাও, আমি তাকে দান করব। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রত্যেক দিন দিতে চাইতেছেন, কিন্তু আমি হতভাগা কপাল পোড়া নিতে জানতেছি না, আমি এটা বুঝতেছি না। যার কারণে আমি মনে করতেছি যে আমি আজকের দিন চাইলেই পাবো। হ্যাঁ, আজকের এই দিনে বিশেষ ফজিলত আছে, এই দিনগুলো বিশেষ ফজিলত আছে, কিন্তু আপনার ফরজ ইবাদতের থেকে বেশি নয় আপনার। আর এটা তো ভাগ্য রজনী নয়, ডাহা মিথ্যা কথা, এটা ডাহা মিথ্যা কথা। এই সত্যতা তোমাদের এই যে শবে বরাত সম্পর্কে যত হাদিস এসেছে তার মধ্যে অধিকাংশ হাদিস বানোয়াট এবং বাতিল। ওই যে 2টা হাদিস ওখানে আপনাদেরকে বুঝাইলাম যে কারো যদি সে শিরিককারী না হয় এবং সে যদি বিদ্বেষ, কারো প্রতি যদি হিংসা না থাকে। দেখেন তো, আমার দিকেই তাকান, আপনাদের কাছে আমাদের বিদ্বেষ নাই, আমরা তো এ থেকে মুক্ত হতে পারিনি। শিরিক আমরা কুকুরে করে ফেলতেছি, আমরা কুকুরে। আমি অসুস্থ হয়েছি, আমি ডাক্তারের কাছে যাব, ডাক্তার অমুক ডাক্তার না হলে আমার অসুবিধা, ডাক্তার থেকে মহান আল্লাহ।
ওই ডাক্তারকে আমি আল্লাহর কাছে দাঁড় করে দিতেছি, আমি অসুস্থ হয়েছি, অমুক দরগায় গিয়ে অমুক জনের কাছে প্রার্থনা করতেছি বা তার কাছে চাচ্ছি, মাথা ঠুকাচ্ছি। এরকম বিভিন্ন জায়গাতে আমরা আমাদের কর্মে চলাফেরাতে বিভিন্ন জায়গাতে আমরা নিজের অজান্তে শিরক করে ফেলতে বলে নাউযুবিল্লাহ। তো আমাদের যদি এই গুণ থাকে, আমি সারা রাত এখানে মাথা ঠুকাইলেও আমার কাজ হবে না। আমি যদি সারা রাত যদি মাথা ঠুকাই তাও আমার কাজ হবে না। মানুষদের আমল প্রতি সপ্তাহে 2 বার পেশ করা হয়, প্রতি সোমবার ও বৃহস্পতিবার। তখন সকল মুমিন বান্দাদেরকে ক্ষমা করা হয়, কেবলমাত্র যে বান্দার সাথে তার ভাইয়ের শত্রুতা রয়েছে আছে সে ব্যক্তি বাদে বলে দেওয়া হয়, এরা যতক্ষণ না ফিরে আসে এদের জন্য ক্ষমা নয়। বলে নাউযুবিল্লাহ। মানুষের আমল প্রত্যেক সপ্তাহে পেশ করা হয় এবং মানুষকে ক্ষমা করা হয়, কিন্তু যারা তার ভাইয়ের সাথে, তার আত্মীয়র সাথে, বোনের সাথে, বিভিন্ন জনের সাথে শত্রুতা আছে তাদেরকে ক্ষমা করা হয় না। বলে নাউযুবিল্লাহ। আমি যদি বিশাল আল্লাহওয়ালা হয়, আমার যদি ভাইয়ের সাথে আমার সম্পর্ক ভালো না থাকে বা আমার বোনের সাথে সম্পর্ক, তাহলে তো আমার ক্ষমাই করা হবে না। এই জন্য আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার আমল, তার সুন্নাহ হচ্ছে মানুষ প্রত্যেকদিন রাতে শোয়ার সময় সকলকে মাফ করে ঘুমায়। বলেন সুবহানাল্লাহ। আমার তো মনেই থাকে না, শুভ খবর এই টাইমই নাই আমার, শুভ খবর এই আবার সলাতে তো আসি না। এরপরে শোয়ার সময়গুলো এই রাস্তাঘাটে বিভিন্ন দোকানপাটা আজারা গাল গল্প সব কিছু করে এমন সময় শোয়ার নিয়ম আমরা অনুসরণ করি না, শোয়ার নিয়মটাও আমরা অনুসরণ করি না। এই জন্য কারণ আপনি শুইছেন বা আপনি ঘুমাইলেন, কালকে সকাল আপনার হবে কিনা আপনি বলতে পারেন না। রাতে যদি আপনার পুরন তোলা হয়ে যায়, আজায় যদি আপনার রেডি হয়ে যায়, আপনার হাত যদি শেষ হয়ে যায়, কিন্তু আমরা পারি না, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। এরপরে বলা হচ্ছে পূর্ববর্ত ধ্বংসপ্রাপ্ত জাতিগুলির ব্যাধি, মানে পরে পূর্ববর্তী যে বনি ইসরাইল জাতি চলে গেছে তাদের যে রোগগুলো আমাদের মাঝে প্রকাশ হয়েছে বা সঞ্চারিত হয়েছে, সেটা কি? হিংসা ও বিদ্বেষ। এই বিদ্বেষ কি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই বিদ্বেষ কি করে? আমি বলি এটা মুন্ডন করে দেয়। এখন বলতেছে কি মুন্ডন করে দেয়? আমি বলি না যে এটা চুল মুন্ডন করে দেয়, বরং তার দিন মুন্ডন করে ধ্বংস করে দেয়। আল্লাহ রাসূল আবার বলছেন আমার প্রাণ যার হাতে তার শপথ করে বলতেছি, মুমিন না হলে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর একে অপরকে ভালো না বাসলে তোমরা মুমিন হতে পারবে না। মুমিন না হলে মানুষ জান্নাতে যাবে না, এবং আমরা যদি একে অপরকে না ভালোবাসি তাহলে আমরা জান্নাতে যাইতে পারবো না। বলে নাউযুবিল্লাহ। এখন যদি আমার এই রোগ তো আমাদের সকলের মধ্যে, এই রোগ থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এই রোগ থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে। কারণ আমরা যদি আজ আমাদের এই করুণ পরিস্থিতির কারণ কি? আজ আমরা শ্রেষ্ঠ জাতি, আজ আমাদের অবস্থা এত শোচনীয় কেন? কারণ আমরা আমাদের নিজেদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক, পারিবারিক জীবন থেকে এই রাষ্ট্রীয় জীবন তো পরে নিয়ে গেলাম, পারিবারিক জীবনেই আমরা ভাই পিতা মাতা সন্তান সন্ততি এভাবে একত্রিত থাকতে পারতেছি না শয়তানের কুটচালে। এছাড়া অন্যান্য জাতি তো আছে, অন্যান্য তাদের তারা আমাদের মধ্যে এমন ভাবে তাদের এই যে এখন বিভিন্ন মিডিয়া হয়েছে, বিভিন্ন সিরিয়ালগুলো চলে, বিভিন্ন টেলিভিশনে, আপনার ইউটিউব, ফেসবুকে, যে একটা পরিবার কিভাবে ধ্বংস হবে এইগুলো শিক্ষা দেওয়া হয়। বলে নাউযুবিল্লাহ। একটা পরিবারে কিভাবে আপনার আলাদা হতে হয়, কিভাবে একটা মেয়ে একটা ছেলেরাকে কিভাবে সম্পর্ক করবে, একটা ছেলে একটা ওয়াইফ রেখে আবার কিভাবে সম্পর্ক করবে, এই যে নৈতিক শিক্ষাগুলো ওখানে দেওয়া হয়। কিন্তু আমরা এগুলো কিন্তু আপনার সিরিয়াল হিসাবে দেখি। এগুলো দেখতে দেখতে মানুষ এমন একটা প্রাণী, যখন এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যায়, মানুষের আচরণে এগুলো প্রকাশ পায়। বলে নাউযুবিল্লাহ। আর এগুলো আসে আমাদের উপকার হয়নি, ক্ষতি, এগুলো লাভজনক কিছু বিষয় আছে, কিন্তু অধিকাংশের ক্ষেত্রে মুসলিম সমাজগুলো, মুসলিম যে শাসন ব্যবস্থাগুলো, মুসলিম যে আইনগুলো, মুসলিমদের যে নীতিগুলো, এই সমাজ ব্যবস্থা বা এগুলো আমাদেরকে এদের কাজে ধ্বংস হয়ে গেছে। বলে নাউযুবিল্লাহ। এরা এমন ভাবে তাদের এই যে কৃষ্টি কালচারগুলো আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে,
তারা এমন ভাবে সুই হয়ে ঢুকছে, বোঝেন নাই, সুই হয়ে ঢুকছে কুড়াল হয়ে